আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আরেক ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি, প্রিয় ভাইরা। এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছে যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে করা সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার পড়লেই হবে, আমলের কোনো প্রয়োজন নাই। আবার কেউ বলছে কবিরা গুনাহ করলে, কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা যায়। আবার কেউ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি, নাউযুবিল্লাহ। কেউ বলছে আরো নবী আসতে পারে, গোলাম আহমদ কাদিয়ানীও একজন, সে মাহদী, সেই ঈসা। কত মানুষ কত কথা বলছে। কেউ বলছে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। কেউ বলছে ভাগ্যই সব, মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, চুরি করে মানুষ এই কারণেই আল্লাহ লিখে রাখছেন তাই, নাউযুবিল্লাহ। এরকম অনেকেই। কেউ বলছে যে যুক্তি দিয়ে ইসলাম মানতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যে জ্ঞানটা পাবো এটাই জ্ঞান। আল্লাহ পাকের ওহীর জ্ঞান চূড়ান্ত নয়, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা আসবে সেটাই জ্ঞান। কত রকম মডারেশন চলে আসছে আমাদের মধ্যে, আসছে কি না? এখন প্রথমে আগে হজম করতে হবে ইসলামটা আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিসের দ্বারা? কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা। এরপর সাহাবায়ে কেরাম তার উপর আমল করে দেখিয়েছেন, তার পরের জেনারেশন আমল করে দেখিয়েছেন, 4 ইমামগণ আমল করে দেখিয়েছেন, মুহাদ্দিসিন কেরাম আমল করে দেখিয়েছেন, যত বরেণ্য উলামায়ে কেরাম প্রত্যেক যুগে যুগে তারাও কিন্তু আমল করে দেখিয়েছেন। পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ইখতিলাফ এসেছে, ফিকহি মাসআলা ইখতিলাফ এসেছে। এই ইখতিলাফগুলো এখন পর্যন্ত আছে, এই ইখতিলাফগুলো থাকবে, কিন্তু এর কারণে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ। ইখতিলাফ থাকতে পারে, ফিকহি মাসআলা ইখতিলাফ থাকতে পারে, এর ফলশ্রুতিতে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ তাআলা। এবারে আসেন, আল্লাহ পাক বলছেন এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে অন্য দিন যদি কেউ তালাশ করে কবুল করা হবে কিনা, একটা বড় প্রশ্ন কিনা? উত্তর আল্লাহ পাক দিচ্ছেন একই সূরায় না, এটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আলে ইমরানে গিয়ে 85 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম নামক এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো কোড অফ লাইফ তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোনো ফরজ নফল কোনো আমলই কবুল করা হবে না। কবুল করা হবে? আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সূরা 19 নম্বর আয়াতে আমার কাছে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম একমাত্র দ্বীন, সেটা আবার পরিপূর্ণ, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে কবুল হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এবার সামনে যাই, পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ অর্থটাকে এটাও তো বুঝতে হবে। পরিপূর্ণ মানে শর্ট করে বলি, আমাদের জীবনে 5টা থেকে 6টা ডিপার্টমেন্ট থাকে, একটু বোঝেন। একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, মানে আমরা এখানে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত এগুলো করি, আমরা তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল, দান সাদাকা, নামাজ রোজা, হজ যাকাত ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, 1 নাম্বার। 2 নাম্বার আমাদের পারিবারিক ডিপার্টমেন্ট আছে, আমরা পরিবার চালাই, বিয়ে শাদী করি, হ্যাঁ, স্ত্রী সন্তান লালন পালন ভরণ পোষণ দেয় ইত্যাদি। এই পরিবারের মধ্যে দিনের আমরা চর্চা করি, এটা পারিবারিক ডিপার্টমেন্ট। 3 নম্বর হচ্ছে সোশ্যাল, আমরা সামাজিক জীব, সমাজে আমরা একে অপরের সাথে মেলামেশা করি, সামাজিক বিষয়গুলো ডিল করি, এটা আমাদের সামাজিক জীবন। 4 নম্বর আমাদের পলিটিক্যাল লাইফ আছে, মানুষ কিন্তু খলিফা, আল্লাহ পাকের কি
খলিফা, আল্লাহ পাকের জমিনে সে খলিফার দায়িত্ব পালন করবে। যদি আল্লাহর বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহ খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। তখন খলিফার কনসেপ্ট থাকবে। তো পলিটিক্যাল লাইফে ইসলামিক কিছু হেদায়েত আছে, এটা আমাদের পলিটিক্যাল লাইফ। 5 নম্বর হচ্ছে আমাদের কালচারাল লাইফ, আমরা সাংস্কৃতিক জীবন আছে আমাদের। সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলো করি। তো আপনাকে আমি বোঝালাম যে আমাদের জীবনের ডিপার্টমেন্ট কয়টা ভাই? মোটামুটি ভাবে 6টা। 1 নম্বর ইবাদত বন্দেগীর জীবন। ইবাদত বন্দেগীর জীবনে কোরআন এবং সুন্নায় 100% হেদায়েত আছে কি নাই? কথা বলেন এবার, আছে কি নাই? আচ্ছা। 2 নম্বর আমাদের পারিবারিক জীবনের হেদায়েতগুলো কোরআন সুন্নায় আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, খেয়াল করবেন কোনটা নাই। 3 নম্বর আমাদের সোশ্যাল জীবন, সামাজিক জীবনের হেদায়েত কোরআন সুন্নায় আছে না নাই? 4 নম্বর আমাদের পলিটিক্যাল হেদায়েতগুলো কোরআন সুন্নায় পাওয়া যায় কি যায় না? 5 নম্বর আমাদের কালচারাল জীবনের হেদায়েত পাওয়া যায় কি যায় না? 6 নম্বর আমাদের ইকোনমিক জীবন, ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবনের হেদায়েত কোরআন এবং সুন্নাহ দিয়েছে কি দেয় নাই? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়েত কোরআন এবং সুন্নায় আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালে জান্নাত। যদি না মানেন দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, পরকালে জাহান্নাম। কথা পরিষ্কার? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালেও জান্নাত ইনশাআল্লাহ তাআলা। যদি না মানেন দুনিয়ায় পার পেয়ে যেতে পারেন, পরকালে পার পাওয়া যাবে না। পরকাল দূরের কথা, কবরেও পার পাওয়া যাবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন। কি প্রথমটা? মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে সে কখনোই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে, বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে, সে মা দীনুক উত্তর দিতে পারবে না। প্রশ্ন করা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন না করে বা করার চেষ্টা না করে, সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়েত আছে। আর জীবনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, দেখলাম যে কুরআন সুন্নাহয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে। আপনি ব্যক্তি জীবনের হেদায়েত চান, এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।